ছেলেটা খুব সতর্কভাবে চেকের উপর লেখা জন্ম তারিখ মুছে ফেলে এবং নিজের জন্ম তারিখ লিখে দেয়। তারপর নিজের নাম বসিয়ে দেয়। এরপর সে একটি মডেল বিমান বের করে, যেটা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিল। সেখান থেকে এয়ারলাইনের লোগো খুলে এনে চেকের উপর লাগিয়ে দেয়। শেষে চেকটা বইয়ের মধ্যে চাপা দিয়ে একেবারে সোজা করে নেয়। এইভাবে সে একটি সাধারণ কিন্তু ব্যবহারযোগ্য নকল এয়ারলাইন বেতনের চেক তৈরি করে। তারপর সে সেই চেক ব্যবহার করতে ব্যাংকে যায়। বেশিরভাগ মানুষের জন্য এটা করা খুব কঠিন, কিন্তু তার জন্য এটা সহজ ছিল, কারণ সে জানতো কাকে সহজে প্রভাবিত করা যায়। চারপাশে তাকিয়ে সে একজন ব্যাংক কর্মচারীকে লক্ষ্য করে। তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, আমি কিভাবে সাহায্য করতে পারি? ছেলেটা বলল সে একজন পাইলট এবং চেকটি যাচাই করতে এসেছে। আর সেই মুহূর্তেই তার চেক অনুমোদিত হয়ে যায়। প্রথম সফলতার পর সে আর থামে না। সে অনেক মডেল বিমান কিনে বড় আকারে চেক তৈরি করতে শুরু করে। তারপর বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলো ব্যবহার করতে থাকে। কিছুদিন পর সে ব্যাংকের সিস্টেম সম্পর্কেও জেনে যায়। সে জানতে পারে চেক যাচাই করার জন্য বিশেষ মেশিন রয়েছে, তাই সে একটি পুরনো মেশিন সংগ্রহ করে সেটাও শিখে নেয়। এরপর সে এমন চেক তৈরি করতে থাকে যেগুলো সহজে ধরা পড়ে না। সে পাইলট সেজে ভ্রমণ করে এবং বিভিন্ন জায়গায় চেক ব্যবহার করতে থাকে। ধীরে ধীরে তার টাকা বাড়তে থাকে এবং বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। একদিন একজন এজেন্ট তার ঠিকানা ধরে হোটেলে পৌঁছে যায়। এজেন্ট ঘরে ঢুকে টেবিলের উপর রাখা যন্ত্রপাতি দেখে সন্দেহ করে। ঠিক তখনই বাথরুম থেকে ফ্ল্যাশের শব্দ আসে। ছেলেটা শান্তভাবে বাইরে আসে এবং একদমও ঘাবড়ায় না। সে নিজেকে একজন সরকারি এজেন্ট বলে পরিচয় দেয়। এজেন্ট সন্দেহ করলেও তার আত্মবিশ্বাস দেখে বিভ্রান্ত হয়ে যায়। ছেলেটা নিজের মানিব্যাগও চেক করার জন্য দিয়ে দেয়। ঠিক যখন এজেন্ট মানিব্যাগ খুলতে যাচ্ছিল, তখন ছেলেটা তাকে জানালার কাছে নিয়ে যায়। বাইরে কাউকে দেখানোর ভান করে কথা বলতে থাকে। কথার ফাঁকে সে উল্টো এজেন্টের আইডি নিয়ে নেয়। তারপর বলে এখন সে বাকিটা সামলে নেবে। সুযোগ বুঝে ছেলেটা প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এজেন্ট ভাবে সে আসল অপরাধীকে ধরে ফেলেছে এবং নিশ্চিন্তে বসে থাকে। কিছুক্ষণ পর সে মানিব্যাগ খুলে দেখে ভিতরে শুধু বিজ্ঞাপনের কাগজ আর খাবারের তালিকা। তখনই সে বুঝতে পারে তার সাথে বড়সড় প্রতারণা হয়ে গেছে।